ইমান এনেছেন নবীর সাহাবারা। দেখো কেমন ইমান এনেছেন সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান, হযরত বেলাল এনেছেন ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছেন ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, হযরত হানজালা এনেছেন ঈমান, কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছেন ঈমান, কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের এলান উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 পক মারল তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। লিল্লাহি তাকবীর।